আসসালামু আলাইকুম সবাইকে। তো তোমাদের আমি গ্রুপে একটা সিটি স্ক্যান দিয়েছিলাম। তো সিটি স্ক্যানটা দেখতে কাইন্ড অফ সিমিলার টু দিস। তো এই সিটি স্ক্যান আমরা যখন দেখি, সো ফার্স্ট অফ অল ওয়াই ইজ এ সিটি স্ক্যান, কারণ তুমি খুব ঠিক হাড্ডি দেখতে পারতেছো, হ্যাঁ, ইউ ক্যান সি দ্য স্কাল। এবং আমরা জানি যে সিটি স্ক্যান একটা এক্সরের ধর্মকে ফলো করে। সো এনিথিং দ্যাট ইজ হোয়াইট অন সিটি স্ক্যান, এটাকে আমরা অ্যাকচুয়াল টার্মিনোলজি যেটা ইউজ করবো, দ্যাট ইজ হাইপার ডেন্স। সো এনিথিং দ্যাট ইজ এক্সট্রিমলি হাইপার ডেন্স ইন সিটি স্ক্যান, এটা হলো ভেরি ডেন্স স্ট্রাকচার। আর এনিথিং দ্যাট ইজ হাইপোডেন্স, ধরো এই জায়গাটা, দিস ইজ এয়ার, হ্যাঁ। ওকে, তো হাইপোডেন্স স্ট্রাকচার মিনস তুমি এমন স্ট্রাকচার নিয়ে ডিল করতেছো যেটা আসলে অত বেশি ডেন্স না, ঠিক আছে? আচ্ছা, তাহলে এটা কি? এটা হলো আমাদের ফ্রন্টাল এয়ার সাইনাস, ফ্রন্টাল এয়ার সাইনাস, ওকে। আর ব্রেনের এই জায়গায় দেখো সিএসএফ গুলো থাকে, এখানে সালকায়ের মধ্যে যে সিএসএফ থাকে এটা হলো সিলভিয়ান ফিশার, এটাই পাশে সিলভিয়ান ফিশার কিছু দেখা যাচ্ছে, এখানে সিলভিয়ান ফিশার সিএসএফ, হ্যাঁ। ওকে, এখানে যখন এই সিটি স্ক্যানটা আমরা দেখতেছি, একটা জিনিস আমাদের কাছে অনেক বেশি অবভিয়াস যে দের ইজ সামথিং অর দের ইজ সাম সর্ট অফ প্যাথোলজি হিয়ার। তাহলে এটা যদি আমি ডেসক্রাইব করতে চাই, আমি বলবো যে অন দি there's an axial section of the brain showing a hyperdensity that is located on the সিটি স্ক্যানে রাইট অ্যান্ড লেফটের ধর্মটা চেঞ্জ হয়ে যায়। এটা হলো তোমার রাইট সাইড, এটা হলো তোমার লেফট সাইড। এক্সরে যেরকম আমরা অ্যাকচুয়াল রিয়েল ডানকে বাম দেখি, এখানে সেম। হাইপার ডেন্সিটি দ্যাট ইজ লোকেটেড অন দ্য লেফট রিজন, লেফট সাইড অফ দ্য ব্রেন। লেফটে কোন সাইড? এটা হলো তোমার ল্যাটারাল ভেন্ট্রিকল। ল্যাটারাল ভেন্ট্রিকের পাশের এই জায়গাটা বেজাল গ্যাংলিয়ার রিজন, এখানে কয়েকটা স্ট্রাকচার একসাথে থাকে, ঠিক আছে? কী কী থাকে? ল্যাটারাল ভেন্ট্রিকলের এই পাশে থাকে করেট নিউক্লিয়াস, এখানে থাকে থ্যালামাস, এখানে থার্ড ভেন্ট্রিকল থাকে, থ্যালামাস থাকে, করেট নিউক্লিয়াস, এখানে হলো লেন্টিফর্ম নিউক্লিয়াস, যেখানে হলো তোমার মানে গ্লোবাস পাইরাসের পুটামেন থাকে। এই দুটার মাঝখানে থাকে তোমার ইন্টারনাল ক্যাপসুল, এই জায়গাটা থাকে ইন্টারনাল ক্যাপসুল, তারপরে থাকে এক্সটার্নাল ক্যাপসুল, এক্সট্রিম ক্যাপসুল, ঠিক আছে? তারপরে হলো ইনসুলার কর্টেক্স, এটা হলো ইনসুলার কর্টেক্স। এই জায়গাটাকে, যেহেতু এখানে অনেকগুলো স্ট্রাকচার একসাথে, এটাকে একসাথে বলা হয় হলো ক্যাপসুলো গ্যাংলিও থ্যালামিক রিজিয়ন, ঠিক আছে? থ্যালামিক মিন্স থ্যালামাস আছে, গ্যাংলিও মিন্স এখানে বেজাল গ্যাংলিয়া আছে, ক্যাপসুলো মিন্স ইন্টারনাল ক্যাপসুল আছে। তো এরকম একটা স্ট্রোক যখন হয়, ইট ইনভলভস ইউজুয়ালি অল দ্য স্ট্রাকচার্স। এটা কী ধরনের স্ট্রোক? এই হাইপারটেন্স স্ট্রাকচারটা, দিস ইজ হেমোরেজিক স্ট্রোক। যখন হেমোরেজ হয়, তখন হেমোরেজটা ব্লাড তো ক্লট হয়ে যায়, দেখতে এরকম একটা ডেন্সিটি মনে হয়, ঠিক আছে? আর এই যে ডেন্সিটি, এটা চারপাশে একটু কালো কালো জায়গা আছে, এই কালো কালো জায়গাগুলো হলো ইডিমার কারণে হয়েছে, ঠিক আছে? এখন এটা কোন জায়গায় হয়? তখন এই ক্যাপসুলো গ্যাংলিও থ্যালামিক মানে রিজনের স্ট্রোক হয়। হাইপার ডেন্সিটি দেখো, এটার মোস্ট কমন রিজন হলো আনকন্ট্রোল হাইপারটেনশন। হাইপারটেনশনের রোগী যখন ওষুধ মিস করে ব্লাড প্রেশার শুট করে, তখন এই জায়গায় হয়। এটা ব্রেনের তিনটা জায়গায় এই হেমোরেজিক স্ট্রোকের মোস্ট কমন সাইট। একটা তো তোমার ক্যাপসুলো গ্যাংলিও থ্যালামিক রিজন। কেন? এই জায়গায় রক্তনালী হলো মিডল সেরেব্রাল আর্টারি, মিডল সেরেব্রাল আর্টারি কিছু ব্রাঞ্চ আছে যেগুলো এই জায়গাটাকে সাপ্লাই দেয়, হ্যাঁ। এটা খুব ভালো একটা ইলাস্ট্রেশন। এটা তো ল্যাটারাল ভেন্ট্রিকল, ঠিক আছে? এখানে থাকে থ্যালামাস, তারপরে এই জায়গাটা হলো ইন্টারনাল ক্যাপসুল, এখানে থাকে করেট, এটা হলো ওই লেন্টিফর্ম নিউক্লিয়াস, এটা হলো তোমার এক্সটার্নাল ক্যাপসুল, তারপরে থাকে এক্সট্রিম ক্যাপসুল, তারপরে হলো ইনসুলার কর্টেক্স আর কি, ঠিক আছে? ওকে, তাহলে এই জায়গায় এই যে ব্রাঞ্চগুলো দিচ্ছে মিডল সেরেব্রাল আর্টারি, এটাকে বলা হয় এমসিএ ক্যান্ডেলেব্রা। ক্যান্ডেলেব্রা মিন্স লুকস লাইক আ ক্যান্ডেল, হ্যাঁ। তুমি চিন্তা করো, এখানে ফ্যান্সি ক্যান্ডেলের মতো দেখতে মনে হচ্ছে, ঠিক আছে? এবং এই জায়গার ব্রাঞ্চগুলোকে বলা হয় লেন্টিকুলো স্ট্রায়াড ব্রাঞ্চেস, হ্যাঁ। লেন্টিকুলো স্ট্রায়াড ব্রাঞ্চেস, ঠিক আছে? মিন্স এটা কর্পাস স্ট্রায়াটামকে সাপ্লাই দেয়, আর লেন্টিকুলো মিন্স একটু বাঁকানো, ঠিক আছে? তো লেন্টিকুলো স্ট্রায়াড ব্রাঞ্চেস, এগুলো ওয়ান অফ দ্য থিনেস্ট ব্লাড ভেসেলস ইন দ্য ব্রেন। এবং যখন হেমোরেজিক স্ট্রোক হয়, এই জায়গাটা ছিঁড়ে যায়, এই জায়গায় ব্লিডিং হয়, ঠিক আছে? সো দিস ইজ ওয়ান এরিয়া যেখানে তোমার হাইপার টেনশনের কারণে হেমোরেজিক স্ট্রোক হতে পারে। সেকেন্ড কমনেস্ট এরিয়া হলো সেরেবেলাম, সেরেবেলামের হেমোরেজ, এটা একটা সেরেবেলার স্ট্রোক দেখতে পাচ্ছি। থার্ড জায়গাটা হলো যেটা খুবই ডেঞ্জারাস, দ্যাট ইজ আ ব্রেন স্টেম। ব্রেন স্টেমে হেমোরেজ হলে পেশেন্টের বাঁচার চান্স খুব বেশি। এটা হলো তোমার মিড ব্রেন রিজন, এখানে একটা হাইপার ডেন্সিটি দেখতে পাচ্ছ, দিস ইজ আ হেমোরেজিক স্ট্রোক ইনভলভিং দ্য মিড ব্রেন, ঠিক আছে? এখন এরকম পেশেন্ট আমাদের কাছে প্রচুর আসে এবং আমাদের কাছে এসে বলে যে ভাই এখন আমরা কী করবো? তো অ্যাজ এ নিউরোসার্জন আপনাদের কিছু করার আছে কিনা? তো যখন সিটি স্ক্যান দেখবা, ইউ লুক ফর অ্যাসিমেট্রি। এখানে কোনো অ্যাসিমেট্রি এরকমভাবে দেখা যাচ্ছে? অ্যান্সার হলো না, হ্যাঁ। এখানে হেমোরেজ আছে, বাট এখানে স্ট্রোকটা এত বড় হয় না যে এই পাশে ভেন্ট্রিকলকে পুরোপুরি ব্লক করছে। তো ভেন্ট্রিকল আছে, তাহলে এটা হলো ফ্রন্টাল হর্ন দেখতে পাচ্ছ, এখানে সিলভিয়ান ফিশার দেখতে পাচ্ছ। দ্যাট মিন্স ব্রেন এখনো খুব বেশি চাপে যে আছে তা না, এখানে সালকাইটা দেখা যাচ্ছে। ওই পাশের তুলনায় তুমি যদি ব্রেনের এই পাশের সাথে কম্পেয়ার করো, অবভিয়াসলি সালকাই জায়গায় কম দেখতে পাচ্ছ, বাট স্টিল অত বেশি চলে গেছে ব্যাপারটা তা না। এই পাশে যেরকম ভেন্ট্রিকল দেখা যাচ্ছে, এই পাশে অত দেখা যাচ্ছে না, ঠিক আছে? সো এবং এখনও কোনো মিড লাইন শিফটিং হয়নি, হ্যাঁ। সো এখানে এই কেসে ইউ ক্যান ওয়েট, জাস্ট রেজ টাইসেল ম্যানেজমেন্ট দিয়ে ইউ ক্যান ওয়েট ফর দ্য পেশেন্ট। সেরেবেলার হেমোরেজ ইউজুয়ালি এটা অলমোস্ট কখনোই খারাপ হয় না। সেরেবেলার ব্রেনের নিচের দিকের এরিয়া, সেরেবেলামে স্ট্রোক সেলফ কন্টেইনড হয়, অত বেশি ঝামেলা হয় না। এবং এখানে দেখো ফ্রন্টাল হর্ন দেখতে পাচ্ছ, দুই পাশে সিলভিয়ান ফিশার দেখতে পাচ্ছ, ঠিক আছে? টেম্পোরাল হর্ন দেখা যাচ্ছে, এটা একটু খারাপ টেম্পোরাল হর্ন দেখাটা। এই জায়গাটা হলো টেম্পোরাল হর্ন। যখন তুমি টেম্পোরাল হর্ন দেখবা, তখন তোমাকে চিন্তা করতে হবে যে কোনো জায়গায় সিটি স্ক্যানে যদি টেম্পোরাল হর্ন দেখতে পারি, তাহলে আমাকে চিন্তা করতে হবে দ্য পেশেন্ট হ্যাজ হাইড্রোকেফালাস, হ্যাঁ। এই পেশেন্টের হাইড্রোকেফালাস আছে। এটা রিজনটা কি? রিজনটা হলো সেরেব্রাল স্ট্রোকটা জাস্ট এখানে সামনেই থাকে সেরেব্রাল অ্যাকুইডাক্ট এবং আইটু নিচে থাকে তোমার ফোর্থ ভেন্ট্রিকল। তো সেরেব্রাল স্ট্রোক খুব মিনিমাম অ্যামাউন্টে হলেও ইট মে ব্লক দ্য ভেন্ট্রিকল, মানে ভেন্ট্রিকুলার পুরো পাথওয়েটাকে ব্লক করে দিতে পারে। তখন ইউনিট নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন, রেজ টাইসিবির কারণে রোগী খারাপ হয়ে যায়, ঠিক আছে? তাহলে এই স্ট্রোকটা তোমার কাছে দেখে মনে হতে পারে যে হার্মলেস স্ট্রোক, দিস পেশেন্টস নিডস আওয়ার ইন্টারভেনশন, হ্যাঁ, নিউরোসার্জিক্যাল ইন্টারভেনশন লাগবে, ঠিক আছে? কারণ এখানে টেম্পোরাল হর্ন দেখতেছো, হাইড্রোকেফালাস আছে। আর ব্রেন স্টেম হেমোরেজ ইউজুয়ালি কোনো নিউরোসার্জন এখানে হাত দিতে চায় না, এটা আউটকাম খুবই বাজে হয়, ঠিক আছে?
খুবই মিনিমাম স্ট্রোক হলেও, যেহেতু খুব ব্রেন স্টেম খুব এলোকুয়েন্ট এরিয়া, ব্রেনের খুব ইম্পর্টেন্ট এরিয়া, মানে অনেক বেশি ঝামেলা হতে পারে, ঠিক আছে। তো এখানেও প্ল্যান ইউজুয়ালি এসব পেশেন্টের আইসিইউ সাপোর্ট লাগে, ইন্টুবেশন লাগে, ইউ হ্যাভ টু ওয়েট আনটিল দ্য পেশেন্ট কামস ব্যাক আর কি। আচ্ছা, যে পেশেন্টের সেরেব্রাল হেমোরেজের কথা বলতেছিলাম, তো তাদের ক্ষেত্রে আমরা কি করতে পারি অ্যাজ এ নিউরোসার্জন? আমরা লোকাল অ্যানেস্থেসিয়া দিয়ে আমরা একটা প্রসিজার করতে পারি, যেটার নাম হলো ইবিডি, এক্সটার্নাল ভেন্ট্রিকুলার ড্রেনেজ। এক্সটার্নাল মিনস ব্রেনটা বাইরে থাকবে, ভেন্ট্রিকুলার মিনস ভেন্ট্রিকালে একটা কিছু দিবা, আর ড্রেনেজ কী করবো, ব্রেনের স্পেসিফিক একটা পয়েন্ট আছে, পয়েন্টটাকে বলা হয় ককার্স পয়েন্ট। এখানে ছোট্ট একটা ইনসিশন দিয়ে আমাদের মেশিন দিয়ে আমরা হাড্ডি ফুটা করে একটা ক্যাথেটারের মতো আমরা দিয়ে দিই, হ্যাঁ, ব্রেইন ক্যানোলা বলে একটা জিনিস আছে, সেটা দিয়ে আমরা ভেন্ট্রিকুলার দিয়ে বসে থাকি। এটা যেটা করে, যেহেতু সিএসএফ নিচে যাইতে পারতেছে না, পাথওয়েটা ব্লক, এক্সেস সিএসএফ এটা প্রডিউস হচ্ছে মানে ড্রেন দিয়ে বের হয়ে আসে, ঠিক আছে। এটা দিস ইজ ওয়ান অফ দ্য মোস্ট লাইফ সেভিং প্রসিজার্স ইউ ক্যান ডু। বাংলাদেশের ম্যাক্সিমাম আইসিইউতে তুমি যদি হেমোরেজিক স্ট্রোক নিয়ে বলা যায় নিউরোসার্জন ওটি করবে, কী করে আসলে এই ওটিটাই করে, হ্যাঁ, আন্ডার লোকাল অ্যানেস্থেসিয়া, ভেরি সিম্পল অপারেশন, বাট মানে এটার আউটকাম ইউজুয়ালি এটা লাইফ সেভিং, এটা আউটকাম ডিফাইন করে, এটা লাইফ সেভিং ডিফাইন করে। আরেকটা অপারেশন আমরা করতে পারি, সেটা হলো যখন কারো ম্যাসিভ ইস্কেমিক স্ট্রোক হয়, তো ইস্কেমিক স্ট্রোকে তো ব্রেন সোয়েলিং হয়, তো সোয়েলিং হইলে ধরো এখানে দেখো যে মিড লাইন শিফট শুরু হয়েছে অলরেডি, হ্যাঁ, এটা সবগুলো কাট দেখলে বুঝতে পারতো, হয়তো ব্রেন স্টেমেও চাপ ছিল। তো যখন সোয়েলিং হওয়া শুরু হয়, তখন ব্রেন হ্যাজ অনলি ওয়ান ওয়ে টু গো, দ্যাট ইজ ফোরামেন ম্যাগনাম, হ্যাঁ, এবং ফোরামেন ম্যাগনাম দিয়ে যখন টনসিল হার্নিয়েট করা শুরু করে, টনসিল হার্নিয়েশন, তখন এটা মেডুলা অবলঙ্গাটায় যে কার্ডিওরেসপিরেটরি সেন্টার আছে, মানে চাপ দেয় এবং পেশেন্ট মারা যায়। তো আমাদের তখন প্ল্যান থাকে যে আমরা রোগীকে মানে ব্রেইনকে ফোলার সুযোগ দিব। কোথায় ফোলার সুযোগ দিব? ব্রেইন তো হাড্ডি দিয়ে আটকানো, তুমি ফোলার সুযোগ দিবা কই? তুমি এখান থেকে হাড্ডিটা কেটে ফেলবা, ঠিক আছে। তুমি যদি এখানে দেখো এই সিটি স্ক্যানে এই জায়গায় হাড্ডি নেই, হ্যাঁ, হাড্ডি নেই এবং ব্রেইন এদিকে বের হয়ে আসছে, ঠিক আছে। তো আমরা জাস্ট হাড্ডিটা তুলে ফেলে দিই, এটার নাম হলো ডিকম্প্রেসিভ হেমি ক্রেনিয়েক্টমি, ঠিক আছে, ডিকম্প্রেসিভ হেমি ক্রেনিয়েক্টমি, হ্যাঁ। হাফ অফ দ্য ব্রেনের হাড্ডি আমরা কেটে সরাই রাখি, ইউজুয়ালি একটা বোন ব্যাংকে দিয়ে রাখি, 3 মাস পর আমরা আবার লাগাই দিই, দেখতে এরকম হয়। তো ব্রেন তখন এদিক দিয়ে ফুলে, এটাতে যেটা লাভ হয় যে রোগীটা মারা যায় না, ঠিক আছে। এটা আমরা অহরহ করি, ভেরি লাইফ সেভিং প্রসিজার। এবং সিটি স্ক্যানে এটা একটা 3D রিকনস্ট্রাকশন, এটা করলে এরকম দেখা যায়, দেখো ওয়াইড স্প্রেড এরিয়াতে হাড্ডি নাই, হ্যাঁ, হাড্ডি তুলে ফেলছে, ঠিক আছে। ওকে, তো তোমরা যারা এই সিটি স্ক্যানে আরও জানতে চাও, আমাদের নিউরো ইমেজিংয়ের কোর্স আছে, চাইলে নিউরো ইমেজিং কোর্সে চাইলে এনরোল করতে পারো। আমরা সিটি স্ক্যান এবং এমআরআই এটার ডিটেলস নিয়ে আমরা এখানে কথা বলবো ইনশাল্লাহ।